হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করেছি দেশি মুরগির ঝোল। রান্নাটা খুব ভালো হয়েছিল, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই রেসিপিটা আমি দেখিয়ে দিলাম। মুরগিটা গরম জলে ছাড়িয়ে ভালো করে ধুয়ে কেটে নিলাম। এবারে হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো, এরপর সর্ষের তেল একটু দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবে। এরপরে পেঁয়াজ নিয়ে কুচি কুচি করে কেটে নিলাম, একটু আদা কেটে নিলাম পরিমাণ মতো, এরপর রসুন, টমেটো, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা সমস্ত কিছু একসাথে নিলাম। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিলাম। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আলুগুলো নামিয়ে নিচ্ছে। ভাজা হয়ে গিয়েছে। এবারে গরম তেলে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে একটু নেড়ে নেব। এবারে রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে একটু লাল লাল করে হালকা করে ভেজে নেব। নিয়ে এরপর ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম ওই পেঁয়াজটা একটু দিয়ে দেবো। ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। একটু লাল লাল হবে, তারপরে একটু পেঁয়াজ বাটা যেটা বেটে রেখেছিলাম ওর সোনটার মধ্যে দিয়ে দেবো। এরপর একটু নুন দিয়ে দেবো। নুনটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর টমেটোটা, একটু লঙ্কার গুঁড়ো, একটু আদা বাটা দিয়ে মিশ্রণটাকে একটু করে নিই, ওর মধ্যে দিয়ে দেবো। এতে মশলার যে এটা থাকে না, খুব সুন্দর হয় মিশ্রণটা। হ্যাঁ, এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেখো। একটু শুকনো লঙ্কা যেটা বেটেছিলাম ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ওই জল দিয়ে গুলে ওর মধ্যে ঢেলে দিলে, এটা করে দেখো খুব সুন্দর মিশ্রণটা তৈরি হবে। এবং নাড়তেও কোনো কড়ার মধ্যে লেগেও যাবে না, কোনো অসুবিধা হবে না, খুব সুন্দর মিশ্রণটা তৈরি হবে। একবার বাড়িতে করে এমনি করে দেখো। সবাই তো আমরা শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো বা যে কোনো ধরনের লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, এতে একটু তলায় লেগেছে, কিন্তু এতে লাগে না। এরপরে সব নামিয়ে নিয়ে একটু গরম তেল দিয়ে দিলাম। এটা একটু যেহেতু দেশি মুরগির ঝোল, যেহেতু একটু আলাদা করে মাংসটা একটু ভেজে নিলে একটু টেস্টটা বেশি লাগবে। এই কারণে একটু মাংসটা ভেজে নেব। ভেজে না দিলেও হয়, কিন্তু ভেজে নিলে মাংসটার মানে টেস্টটা একটু অন্যরকম হয়, খুব সুন্দর হয় কিন্তু খেতে। মানে হালকা করে একটুখানি ভেজে নেবে, এতে ভালো হবে। ভাজা এমনি হয়ে গেলে তারপর ওই যে ভেজে নিয়েছি মাংসটা, ওটা ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দিয়েছি। এটা হয়ে দেখানো হয়নি, কিন্তু ওই ভাজা মাংসটা ওই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটুখানি কষিয়ে নেব। দেশি মুরগি তো একটু বেশি করে কষালে ততটাই মানে টেস্ট হবে। যত মাংস জিনিসটা যত কষাবে তত টেস্টটা বেড়ে যাবে। এটা যে কোনো মাংস, সে দেশি মুরগি হোক এমনি, যত কষাবে তত। ওর মধ্যে একটু আলুটা দিয়ে দিলাম। এবার ভালো করে ওটাকে কষাতে থাকবো। মানে আধ ঘন্টার মধ্যে তো কষিয়েছি শুধু মাংসটা। দেখো কষিয়ে নিচ্ছে। একটু বেশি সময় ধরে, একটু হাতে ধরে সময় মানে একটু কষাবে, তাতে একটু মানে ভালো হবে। এর মধ্যে এটা দেশি মুরগি যেহেতু, এই কারণে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে হলে একটু সময় লাগবে, এই জন্য প্রেশার কুকারে দিয়ে 2টো সিটি মেরে নিয়েছি। ওর মধ্যে যে একটু গরম জল করে, মানে গরম যে জলটা দিতে হয় একটু ফুটিয়ে গরম জল দিলে ভালো হয়, তাতে ঝোলতে যে ভাবটা থাকে সেই ভাবটা লাগে না। 2টো বলতে 2-3টের মতো সিটি দিয়ে দিয়েছি। দিয়ে দেখো
প্রেশার কুকারে দিয়েছি বলে এই কারণে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। প্রেশার কুকারে দেওয়ার পর কিন্তু আমি কড়াইতে মাংস দিই, জানি না দেয় কারা দেয় কি দেয় না, কিন্তু আমি দিই। যেহেতু প্রেশার কুকারে যখন হয় না তখন একটু জলসুম মতো লাগে, ভালো লাগে না, এই কারণে আমি কড়ার মধ্যে মাংসটা দিয়ে দিই। দেখো দেশি মুরগির ঝোলটা রেডি হয়ে গেছে, একটু ফুটিয়ে নিচ্ছি 5 মিনিট মতো, ফুটিয়ে নিয়ে আমার পুরো দেশি মুরগির ঝোল রেডি। খুব সুন্দর হয়েছে, একবার বাড়িতে ট্রাই করে দেখো। থ্যাংক ইউ।